এরকম হয়তো খুব কমই মেয়ে মানুষ আছে যারা সাজগোজ করতে পছন্দ করে না। আমি কিন্তু ছোটবেলা থেকেই সাজগোজটা অনেক বেশি পছন্দ করি, কিন্তু তাই বলে ঘরের মধ্যে যে শুধু শুধু সাজগোজ করবো এটা কিন্তু কখনোই হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আমার নতুন একটা ভিডিওতে। আগের দিন যেই পুজো বাড়ি যাবো বলে সাজগোজ করেছিলাম, আজকে তার পরের ভিডিওটা নিয়ে এসেছি। সেদিন ছিল আমাদের বাড়ির পাশের একটা বাড়িতে মনসা পুজোর নেমন্ত্রণ দুপুরবেলা। শাশুড়ি বাড়ি ছিল না বলে আমি আর শ্বশুর দুজনে মিলেই কিন্তু গেছিলাম। 10 মিনিট আগে আসলেই কিন্তু দুধ স্নানটা দেখতে পারতাম। আগেবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানে একজন ভরে পড়ে যাকে কলসি কলসি দুধ দিয়ে স্নান করানো হয়। তারপর ঠাকুর দর্শন করে নমস্কার করে নিলাম। এবার চলে এসেছি খাওয়া দাওয়া করার জায়গায়। এবারের প্যান্ডেলটা অনেকটা বড় করেই করেছে, একসাথে অনেক লোক কিন্তু বসতে পারে। প্রথমেই পাতে পড়ে গেল ভোগের খিচুড়ি, যেটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর ছিল। আমার কিন্তু প্রসাদ বরাবরই খুব পছন্দ। খিচুড়ি হোক, পোলাও হোক বা ফ্রাইড রাইস। মাছ মাংসে অরুচি থাকলেও পোলাও বা ফ্রাইড রাইসে কিন্তু আমার কখনোই অরুচি। এই খাবারগুলো খেতে কিন্তু আমি প্রথম থেকে খুবই ভালোবাসি। তারপরে যদি হয় সেটা পুজো বাড়ির প্রসাদ, তাহলে তো আরোই অমৃত লাগে। তারপরে ছিল আমের চাটনি আর পাঁপড়। শেষ পাতে ছিল পায়েস। এখন আমার পায়েস খেতে যে এত ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। টাটা।